এখন যারা 15 তারিখে মেয়েদের গায়ে হাত তুলেছে তাদের হাতে এখনো রক্ত লেগে আছে। সেই রক্তের দাগ সহ তারা যদি এখন ক্লাসে ফিরে, তাহলে তারা যে ভবিষ্যতে তারাই হচ্ছে আবার মেয়েদেরকে উত্তপ্ত করবে, তারাই বিশৃঙ্খলা করবে। এই বিপ্লব সফল হয়েছে অনেক শহীদের রক্তের বিনিময়ে। শহীদরা যদি বেঁচে থাকতেন তাদের প্রত্যেকের দাবি হতো, আমার মনে হয় যে তাদের মা বোনেরা নিরাপদে থাকবে। এই হামলাকারীরা যদি ক্লাসে ফিরে, তাহলে তাদের সাথে কি আমরা একই ক্লাসে নিরাপদ? আমরা তাদের সাথে কি আমরা একই ক্যাম্পাসে নিরাপদ না। কাজেই তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং বর্তমান প্রশাসন কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, সেই বিষয়ে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এবং আমরা জানি যে এখনো কিছু শিক্ষক তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই হামলাকারীদেরকে প্রশ্রয় দিয়ে, সহায়তা দিয়ে তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসছে। তাদেরকেও এই ব্যাপারে